ঘরে আটকে আছে মিস্টার কাই, তার হাত পা বাঁধা। কাই চিৎকার করছে, চারদিকে খুটখুটে অন্ধকার। চিৎকার করতে করতে একসময় হাঁপিয়ে যায় কাই। কেউ কি আছো? প্লিজ আমাকে বাঁচাও। আমাকে কে এনেছি সেখানে? সাহস থাকলে সামনে আয়। তুই কি কাপুরুষ নাকি? আমাকে কেন এখানে আটকে রেখেছিস? তুই জানিস আমি কে? তখনই কালো হুডি আর মুখে মাস্ক পরা একজন লোক বের হয়ে আসে। লোকটিকে দেখা মাত্রই কাই ভয়ে গামতে শুরু করলো, কারণ তার হাতে ছিল ধারালো একটি ছুরি। সেই লোকটি ছুরি ঘষাতে ঘষাতে কাইয়ের দিকে এগিয়ে আসে। ভয়ের কারণে কাইয়ের দম বন্ধ হয়ে আসছে। কার পাল্লায় পড়লো সে? কাই বুঝতে পারলো আজ তাকে মরতে হবে। লোকটি কাইয়ের সামনে এসে দাঁড়ালো, তারপর তার মাস্কটা খুলে ফেলে দেয়। লোকটির মুখটা দেখার সাথে সাথে কাইয়ের আত্মা শুকিয়ে যায়, কারণ এটা আর কেউ না, এটা হলো কাইয়ের নিজের সন্তান জিয়ন জাংকুক চৌধুরী। জাংকুক বাবা, এটা কি করছিস তুই? আমাকে কেন এভাবে বেঁধে রেখেছিস? আমি না তোর বাবা? নিজের বাবার সাথে এরকম আচরণ কেন করছিস? কথাটা শুনে জাংকুক উচ্চস্বরে হেসে ওঠে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে নিজের বাবার সামনে এসে দাঁড়ায়। শান্ত কণ্ঠে বলে, আপনাকে বাবা বলতেও আমার ঘৃণা হচ্ছে। আপনি তো একটা অমানুষ। কিভাবে পারলেন আমার নিষ্পাপ মা আর নানাজানকে মারতে? আপনার বিবেকে কি একটু বাঁধলো না? ছি! এতদিন আপনার জন্যই আমি নারী জাতিকে হেট করে এসেছি। এই কারণে আমি আমার বউকেও এতদিন কষ্ট দিয়েছি। জাংকুক বাবা, তুই এসব কি বলছিস? আমি কেন তোর মা আর নানাজানকে মারতে যাব? তোর মা তো একটা নষ্টা মেয়ে ছিল, সেটা সবাই জানে। আর ও তো ম্যানেজারের সাথে পালিয়ে গিয়েছিল, কারণ ওর ম্যানেজারের সাথে পরক্রিয়া ছিল। কাই নষ্ট বলার সাথে সাথে জাংকুক তার মুখটা চেপে ধরে শক্ত করে। কাইয়ের মুখ এতটাই শক্ত করে জাংকুক চেপে ধরেছিল যে কাইয়ের মনে হচ্ছিল যে তার সমস্ত দাঁতগুলো ভেঙে বের হয়ে আসবে। চুপ, একদম চুপ। আমার নিষ্পাপ মাকে নষ্টা বলবি না। নষ্টা তো ছিলি তুই। আমি সবকিছুই জানতে পেরেছি। তুই মিথ্যা অপবাদ দিয়ে আমার মাকে ফুলদানি দিয়ে মেরে ফেলেছিস, তাই না? আসলে জাংকুকের বাবা এতদিন তাকে ভুলভাল বলেছিল। তখন জাংকুক অনেক ছোট ছিল, তাই তার কোনো কিছু মনে নেই। জাংকুকের মা ছিল ওয়াইয়েন। সে অনেক বড় লোকের একজন মেয়ে ছিল। একসময় তার অনেক টাকা পয়সা দেখতে পেয়ে কাই তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে নেয়। তারা বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসার করে। এই জাংকুকের মায়ের তেমন কেউ আপনজন ছিল না তার বাবা ছাড়া। ওয়াইয়েনের বিয়ের পরপরই তার বাবা মারা যান। আসলে তাকে মেরে ফেলা হয়েছিল। তিনি চাননি তার মেয়েকে কাই বিয়ে করুক। আসলে তিনি কাইকে সন্দেহ করেন, কারণ কাই লুকিয়ে লুকিয়ে তাদের কোম্পানি থেকে টাকা চুরি করে নিজের ব্যাংকে ট্রান্সফার করত। তখনই কাইয়ের উপর তার সন্দেহ হয়, আর সেটা কাই বুঝতে পেরে যায়। তাই তাকে ঘুমের মধ্যে বালিশ দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। বিয়ের কিছুদিন পর জাংকুকের জন্ম হয়। জাংকুকের জন্ম হওয়ার পর কাইয়ের আসল রূপ দেখাতে শুরু করে। সে নেশা করে বেড়ায় আর হোটেলে মেয়ে নিয়ে যেতে শুরু করে। ওয়াইয়েনের কানে কাইয়ের এসব কুকুরটি সবকিছুই আসে, কিন্তু সে কিছু বলেনি, কারণ তিনি ঝামেলা করতে চান না তার স্বামীর সাথে, কারণ সেই সময় ইউনো তার পেটে ছিল। এভাবেই কাই নিজের ইচ্ছা মতো চলতে শুরু করে। সারাদিন মেয়েবাজি করে বেড়ায় আর রাতে নেশা করে বাড়িতে ফিরত। কিছুদিনের মধ্যে ইউনোর জন্ম হয়, কিন্তু কাই এতটাই মেয়েদের নিয়ে বিজি ছিল যে হাসপাতালে তার সন্তানকেও দেখতে আসলো না কাই। এবার যেন ওয়াইয়েনের সীমার বাঁধ ভেঙে গেল। তাই তিনি সিদ্ধান্ত নেন, যেহেতু কাই তার টাকা দিয়ে এসব করছে, তাই তিনি এবার তার সকল ব্যাংক অ্যাকাউন্ট অফ করে দিলেন। আর তখন টাকা না পেয়ে কাই জাংকুকের মাকে হুমকি দিতে শুরু করে, যদি সে তাকে টাকা না দেয় তাহলে তার বাবার মতো তাকেও মেরে ফেলবে সে। আর সে তাকে একটুও ভালোবাসে না, সে শুধু টাকার জন্য তাকে বিয়ে করেছে। এটা শুনেই যেন ওয়াইনের পা থেকে মাটি সরে যায়। তার স্বামী কিনা তার বাবাকে মেরে ফেলেছে। এটাকে শুনতে পেলেন তিনি। এর আগে তার মৃত্যু হলো না কেন? সে ভুল মানুষটাকে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। আজ সেটা সে বুঝতে পারছে। তিনি এবার চিৎকার করতে শুরু করেন, আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না। ছি কাই, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। বাবা ঠিকই বলতো, তুমি একজন লোভী মানুষ, আর আমি তার কথা অমান্য করে তোমাকে বিয়ে করেছি।
ব্যাস, অনেক পাপ করেছো তুমি। আর না, আমি এক্ষুনি তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেব, দাঁড়াও। এটা বলে ওয়াইএন পুলিশকে কল দিতে যায়। তুমি বেঁচে থাকলে তো পুলিশে কল দেবে জান। এটা বলে গায়ে একটা ফুলদানি দিয়ে ওয়াইএন এর মাথায় একের পর এক আঘাত করে সেখানেই ওয়াইএন কে মেরে ফেলে। তখন চেঁচামেচি শুনে বাড়ির একজন মেয়ে যে আসে দেখতে যে নিচে কি হয়েছে, কারণ উপরের রুমে জাঙ্কুক এবং ইউনো শুয়েছিল। তারা জেগে যাবে এত চিৎকার চেঁচামেচি শুনে। তখন আড়াল থেকে মেয়েটি দেখতে পায় আর সবকিছু শুনে ফেলে সে। তখনই তিনি ভয়ে সেখান থেকে যেতে চাইলে একটা ফুলের তোড়া মাটিতে পড়ে যায় তার হাত লেগে। তখনই কাই শব্দ পেয়ে পেছনে ফিরে তাকায় আর দেখতে পায় একটি মেয়েটি বয়ে দাঁড়িয়ে আছে। আহা, ধরা পড়ে গেলে। প্লিজ স্যার, আমাকে মারবেন না, আমি কিচ্ছু দেখিনি। ওকে, মারবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? যদি তুই আজকে সব ঘটনা ভুলে যাস তাহলে। মেয়েটা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। আর শোন, আমি বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে যাব, আর তুই সবাইকে বলবি যে ওয়াইএন ম্যাডামের চরিত্র বাজে ছিল। সে স্বামী থাকার পরেও অন্য পুরুষকে নিয়ে রুমে যেত, আর আজকে সে তার প্রেমিকের হাত ধরেই পালিয়ে গিয়েছে। কি এভাবে বলতে পারবি না? মেয়েটি তার জানের বয়ের কারণে গায়ের সকল কথায় রাজি হয়ে যায়, আর তারপরের দিন সে সবাইকে তাই বলে। তখন থেকে নারী জাতির প্রতি জাঙ্কুকের ঘৃণা জন্ম হয়। যখন দেখতো কোনো মেয়ে কোনো ছেলের সাথে প্রতারণা করত, ঠিক তখন এই জাঙ্কুক তাকে অনেক অত্যাচার করে মেরে ফেলতো। সে ভেবেছিল হয়তো তেও এমন কিছু করবে তার মায়ের মতো, কিন্তু না, তার মা ভুল ছিল না। সে এতদিন বলে শুনে এসেছে আসলে জাঙ্কুক সকল কিছু জানতে পারে সেই মেয়েদের কাছ থেকে। এখন সে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, হয়তো বেশি দিন বাঁচবে না, আর নিজের ভেতরে অপরাধ নিয়ে সে মরতে পারবে না। তাই তিনি মারা যাওয়ার আগে জাঙ্কুককে তার বাবার সকল কুকীর্তির বিষয়ে বলে যান, কারণ এখন আর তার জানের কোনো ভয় নেই। কয়েকদিন পর সে এমনিতেই মারা যাবে। জাঙ্কুককে সব বলে তিনি শান্তিতেও মরতে পারবেন। এসব শুনে তো জাঙ্কুকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে এতদিন সে এত ঘৃণা করে এসেছে সেই আসলে নিষ্পাপ ছিল। জাঙ্কুক তখন অনেকটা ভেঙে পড়ে, কিন্তু না, তাকে ভেঙে পড়লে হবে না, তার মা এবং নানার বদলা সে নিজেই নিবে। তখন জাঙ্কুক তার ফোনে কারোর সাথে আলাপ করছিল, তখন পেছন থেকে তে সেটা শুনতে পেয়ে যায়। এই মাদারি বাচ্চাকে আমার গোডাউনে আটকে রাখ, আমি এসে ওকে অনেক যন্ত্রণা দিয়ে মারবো। আমাকে আবারও সাইকো রূপে ফিরিয়ে এনেছে ও, ওকে এত সহজে মারবো না। বেশ কিছুদিন ধরে জাঙ্কুকের আচরণ তের কাছে অনেক অদ্ভুত মনে হয়, কারণ তে জাঙ্কুকের একটা ব্যাগ দেখতে পায় আর সেখানে অনেক প্রকার ধারালো ছুরি ছিল। জাঙ্কুকের কাছে সেগুলোর বিষয়ে জানতে চাইলে জাঙ্কুক কেন জানি অনেক রেগে যায় আর তেকে অনেক বকাবকি করে তার অনুমতি ছাড়া এসব জিনিসে হাত দেওয়ার কারণে। আর আজকে দেখতে পেল তে জাঙ্কুক তার সেই ব্যাগ কাঁধে নিয়ে আগে ফুসতে ফুসতে বের হয়ে গেল। তেও আর কিছু না ভেবে জাঙ্কুকের পিছু পিছু বের হয়ে পড়লো। তারপর তে জাঙ্কুককে ফলো করতে লাগলো। তার কিছুক্ষণ পরে জাঙ্কুক গিয়ে পৌঁছালো তার গোডাউনে। তেও জাঙ্কুককে ফলো করতে করতে তার গোডাউনে গিয়ে পৌঁছালো, আর তে একটু লেট করে আসলো, যার কারণে তে জাঙ্কুকের পুরো ঘটনা শুনতে পেল না। কাই তার বউ আর তার শ্বশুরকে মারার জন্য জাঙ্কুকের কাছে জান ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু জাঙ্কুক তাকে মাফ করলো না। এক পর্যায়ে জাঙ্কুক একটা ধারালো ছুরি নিয়ে এগোতে লাগলো কাইয়ের দিকে। ঠিক তখনই তে সেখানে উপস্থিত হলো, আর জাঙ্কুকের হাতে ছুরি দেখতে পেয়ে তে জাঙ্কুককে ভুল বুঝতে লাগলো। তখনই কাই তেকে দেখতে পেল। জাঙ্কুক উল্টো দিক হওয়ার কারণে সে তেকে দেখতে পেল না। কাই এবার বাঁকা হাসি দিয়ে তেকে কান্না করতে করতে বলল, তে আমার জাঙ্কুক আমাকে মেরে ফেলতে চায়, ও একটা সাইকো, তুই আমাকে বাঁচা। ও নিজে বাবাকে মেরে ফেলতে চায় মা। জাঙ্কুক তাৎক্ষণিক পেছনে ফিরে চাইলো, আর দেখতে পেল তে দাঁড়িয়ে আছে। তে কাইয়ের কথা বিশ্বাস করে নিয়েছে। সাথে সাথে তে পাশ থেকে একটা চাকু উঠিয়ে জাঙ্কুকের দিকে তাক করলো। জাঙ্কুক বুঝতে পারলো তেও তাকে ভুল বুঝছে এই মুহূর্তে।
অন্যদিকে কাই নানাভাবে তেকে উস্কে দিচ্ছে। ছি জাঙ্কুক, তোমার এত অধপতন হয়েছে, নিজের বাবাকেও মারতে চাইছো? একদম সামনে এগোবে না বলে দিলাম, নইলে কিন্তু আমি তোমার উপরে ছুরি চালাতে বাধ্য হব। প্লিজ তুমি শান্ত হও, তুমি আমার পুরো কথাটা আগে একবার শোনো। নাতে তুমি জাঙ্কুকের কথা জালে ফেসো না। ওকে মেরে আমাকে তুমি বাঁচাও, আমি না তোমার বাবার মতো। ও তোমাকে উল্টাপাল্টা বোঝাতে চাইছে, তুমি ওর কথা শোনো না। ওর হাত থেকে আমাকে তুমি বাঁচাও মা। জাঙ্কুক তেকে বোঝানোর জন্য জেনা তের কাছে যায়। তখন তে ভাবে হয়তো জাঙ্কুক তাকে মারতেই তার দিকে এগিয়ে আসছে। অমনি তে জাঙ্কুকের বাম বুকে চাকু ডুবিয়ে দিল। জাঙ্কুক যেন বিশ্বাসই করতে পারছে না তে তার বুকে ছুরি চালাতে পারে। তে জাঙ্কুকের বুকে ছুরি চালিয়ে নিজে বুকা বনে যায়। এটা কি করলো সে? কিভাবে সে পারলো জাঙ্কুকের বুকে ছুরি চালাতে? জাঙ্কুক আস্তে আস্তে নিজের শক্তি হারিয়ে ফেলে, তার দেহ অসাড় হয়ে যেতে শুরু করলো। তে জাঙ্কুককে বুঝলো না, এটা ভেবেই যেন জাঙ্কুক আরো ভেঙে পড়তে শুরু করলো। জাঙ্কুক একসময় নিচে পড়ে যায় আর এর ফাঁকে কাই পালিয়ে যায়। ঠিক তখন জাঙ্কুকের ছোট ভাই ইউনু চলে আসে। জাঙ্কুক আগে তাকে আসতে বলেছিল যাতে তারা দুজন মিলে তাদের মা এবং নানার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে, কিন্তু ইউনো আসতে অনেক দেরি করে ফেলে। তে এবার জাঙ্কুকের মাথাটা নিজের কুলে নিয়ে কাঁদতে শুরু করে। এর মাঝে ইউনো এসে এই দৃশ্যটা দেখতে পায়। সে তেকে জাঙ্কুকের কাছ থেকে দূরে সরিয়ে দেয় একটা ধাক্কা মেরে। এই একদম ছবি না আমার ভাইকে তুই। আজ যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। জাঙ্কুক ভাই, তোমার কিচ্ছু হবে না, প্লিজ চোখ খুলো। কাই পালিয়ে যাওয়ার পর তে নিজের ভুলটা বুঝতে পারে সে কি করেছে। তাই সাথে সাথে তে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে নেয়। ইন ফিউচার তে এসব বলছে আর কান্না করছে। লিসা তেকে শান্ত করার চেষ্টা করছে। লিসা বুঝতে পারলো এতে তের কোনো দোষ নেই। যদি সেই সময় তের জায়গায় লিসা হতো তাহলে সেও এমনটাই কাজ করতো। লিসা থেকে শান্ত করার চেষ্টা করছে। এরই মধ্যে নিউজ চারিদিকে ছড়িয়ে পড়ে যে মিস্টার কাই আগামী 20 বছর আগে তার ওয়াইফ এবং তার শ্বশুরকে হত্যা করে মিথ্যা গুজব ছড়ায় তাদের ওপর। আর সেই সময় একজন মেয়েট তাকে হত্যা করতে দেখে ফেলে। এবার তিনি আদালতে কাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিবেন। এর কয়েক ঘন্টার মধ্যে কাইকে পুলিশ অ্যারেস্ট করে নিল এবং তাকে যাবজ্জীবনের কারাদণ্ড দিল। টিভিতে এই নিউজ দেখতে পেয়ে তের বাবা সোফায় বসে পড়লেন। তের মায়ের যেন এটা বিশ্বাস হচ্ছে না। ছি, আমার তো নিজের উপরেই ঘেন্না হচ্ছে। কাইয়ের মতো এমন একজন মানুষ আমার বন্ধু ছিল। এতদিন সে ভালো মানুষের মুখোশ পড়েছিল আর আমরা তাকে চিনতেই পারলাম না। অন্যদিকে জাঙ্কুকের সেন্স ফিরে আসে। তার ভাই ইউনো দৌড়ে ভাইয়ের কাছে চলে যায়। জাঙ্কুকের সেন্স ফেরার সাথে সাথে সে শোয়া থেকে উঠে বসতে চাইলো আর বিচলিত হয়ে তেকে খুঁজতে শুরু করলো, কারণ তার ভয় হচ্ছিল যদি তার বাবা তার মায়ের মতো তের কোনো ক্ষতি করে বসে তখন তার কি হবে। ভাই শান্ত হও, তোমার শরীরের অবস্থা ভালো না, শুয়ে পড়ো। ইউনো, আমার কই, ও ঠিক আছে তো? ভাই ওর কথা তুমি বাদ দাও, ও তোমার উপরে ছুরি চালিয়ে দিয়েছিল আর তুমি কিনা ওর জন্য চিন্তা করছো। ইউনো, তুই বোঝার চেষ্টা কর, এতে তের কোনো দোষ ছিল না। এর বদলে তুইও যদি ওই সময় উপস্থিত থাকতি তাহলে তুইও হয়তো এই কাজটাই করতি। ইউনো তো মানতে নারাজ। এবার জাঙ্কুক আস্তে আস্তে সবকিছু খুলে বলে ইউনোকে যে তার বাবা থেকে ভুলভাল বুঝিয়েছিল। তারাও তো এমন ভুলভাল শুনে তাদের মাকে এতদিন ধরে ঘৃণা করে আসছিল। তেমনি তাদের মতো তেও সেদিন তার বাবার কথা ফেসে যায়। এবার ইউনো নিজের ভুলটা বুঝতে পারে। সে জাঙ্কুককে বলল, ভাই আমি শুনেছি ভাবি তোমায় ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করেছে। কি? কেন? তারপর ইউনো জাঙ্কুকে সবকিছু বলে আর এটাও বলে যে তাদের বাবাকে পুলিশ ধরে ফেলেছে আর কঠিন শাস্তিও দিয়েছে। জাঙ্কুক এই কথাটা শুনে একটু শান্তি পেল। ইউনো, যা আমার থেকে নিয়ে আয়, পাগলি একটা। তারপর ইউনো চলে যায় পুলিশ স্টেশনে। জাঙ্কুকের তেমন ক্ষতি হয়নি, তাই তারা তেকে জেল হাজতে রাখেনি। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু তে মানতে নারাজ। তার মতে সে তার স্বামীকে আঘাত করেছে।
তখনই সেখানে ইউনোর আগমন ঘটলো। তারপর সে তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে জাঙ্কুকের হসপিটালে নিয়ে যায়। তে কোন মুখে জাঙ্কুকের কাছে যাবে, তাই সে বাহিরে দাঁড়িয়ে রইলো। আর ভেতরে জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছে। তখন তের বাবা তের কাঁধে হাত রাখে। তে তার বাবাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। মেয়েকে শান্ত করার জন্য আরএম সাহেব মেয়েকে নিজের বুকের সাথে চেপে ধরলেন। তারপর তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এভাবে ভেঙে পড়িস না মা, নিজেকে শান্ত কর আর জাঙ্কুকের কাছে যা। এখন যে তার তোকে অনেক প্রয়োজন। হ্যাঁ রে মা, যা জাঙ্কুকের কাছে, এতে তোর কোনো দোষ ছিল না। সেই সময় তোর জায়গায় আমি থাকলেও এমনটাই করতাম। যা, ছেলেটা সে কখন থেকে তোর অপেক্ষায় বসে আছে। এভাবে সবাই থেকে অনেক বুঝিয়ে জাঙ্কুকের কেবিনে পাঠায়। এই জাঙ্কুক তখন চোখ বুজে শুয়েছিল। জাঙ্কুকের নিতর দেহর বেডে পড়ে আছে। আর এটা দেখা মাত্রই তের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। এটা যে সে করেছে। তে কোনো শব্দ না করে জাঙ্কুকের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলাতে শুরু করে আর কান্না করতে শুরু করে। তের চোখের পানি জাঙ্কুকের মুখের উপর আছড়ে পড়তেই জাঙ্কুকের ঘুমটা ভেঙে যায়। আর চোখ খুলে সে তের দিকে তাকায়। এই পাগলি, এভাবে কান্না করছো কেন? এবার তো মনে হচ্ছে আমি মরেই গেছি। তে তৎক্ষণাৎ জাঙ্কুকের মুখ চেপে ধরলো। কিসব যাতা বলছেন আপনি, এসব আর বলবেন না। ওকে, আর বলবো না। এবার আমাকে একটা কিস দাও তো। কথাটা শুনে তের কান্না আরো বেড়ে যায়। আমি একজন খুনি জাঙ্কুক, যে কিনা নিজের স্বামীর বুকেও ছুরি চালাতে একবারও ভাবলো না। জাঙ্কুক তের মনের অবস্থা বুঝতে পেরে তেকে নিজের কাছে টেনে নিল। তারপর তে টুটের উপর নিজের টুটটা বসিয়ে দিল। তে আর বাধা দিল না জাঙ্কুককে। এভাবে তারা বেশ কিছুক্ষণ একে অপরকে কিস দিতেই আছে। এর মাঝে জাঙ্কুকের কিছু ইম্পর্টেন্ট মেডিসিন নিয়ে কেবিনে প্রবেশ করেই হা হয়ে গেল ইউনো। সে ভাই আর ভাবি রোমান্সের মধ্যে ঢুকে পড়েছে। হাই হাই, ইউনো লাজুক হেসে সরি বলে বের হয়ে যায়। আর জাঙ্কুক বাঁকা হেসে তেকে ছেড়ে দিল। আর এদিকে তো তেল লজ্জা শেষ। কয়েকদিন জাঙ্কুককে হাসপাতালে রেখে তাকে রিলিজ করে দেওয়া হয়, কারণ জাঙ্কুক এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। তারপর তে বাসায় জাঙ্কুকের সেবা যত্ন করে পুরোপুরি সুস্থ করে নেয়। এর মাঝে তে জানতে পারে যে সে প্রেগনেন্ট। এটার সাথে সাথে তে জাঙ্কুককে জানায়। জাঙ্কুক এটা শুনে খুশিতে কান্না করে দেয়। পরিবারের সবাইও এটা শুনে অনেক হ্যাপি হয়ে যায়। জাঙ্কুক এবার তেকে কিছু করতে দেয় না এবং তেকে একা রেখে কোথাও যায় না। সে এখন থেকে তার বাড়িতেই অফিসের সকল কাজ করে আর বাকিগুলা ইউনো দেখাশোনা করে। এর কিছুদিনের মধ্যে তের কুল আলো করে একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয় আর তার নাম রাখা হয় তেকুক। তেকুককে পেয়ে তো পরিবারের সবাই অনেক হ্যাপি। আরেকটা কথা, জাঙ্কুক আগে একজন সাইকো ছিল, কিন্তু সে কোনো ভালো মানুষকে মারতো না। যে মেয়েগুলা মানুষের সাথে প্রতারণা করত সে শুধু তাদেরকেই মারতো, কারণ ছোট থেকে তার বাবা তার মায়ের ব্যাপারে অনেক ভুল শুনিয়েছে তাকে, যার কারণে জাঙ্কুক নিজেকে সবার থেকে আলাদা করে নেয়। আর ঠিক তখনই তার মাঝে বেড়ে ওঠে এক সাইকো। কিন্তু তের সাথে বিয়ে হওয়ার পর জাঙ্কুকের মাঝে সেই সাইকোটা গায়েব হয়ে যায়। জাঙ্কুকের পরিবার এবং তে জাঙ্কুকের এই সাইকোর বিষয়ে কিছুই জানে না। জাঙ্কুকও তাদেরকে জানাতে চায় না। যদি ভুল বুঝে তাকে সবাই ছেড়ে চলে যায় তাহলে জাঙ্কুক আবারও একা হয়ে যাবে। তাই জাঙ্কুক তার ওই ছুরি এবং হাতিয়ারের ব্যাগটা অনেক দূরের একটা নদীতে ফেলে দিয়ে আসে। সে আর এসব করবে না। একজন ভালো বাবা এবং একজন ভালো স্বামী হয়ে আগামীতে বেঁচে থাকতে চায়। গুড বাই, আর ফিরবো না আমি আমার অতীতে। আর কেউ জানতে পারবে না আমার অতীত সম্পর্কে। জাঙ্কুক বাঁকা হেসে নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ কেন জানি নিজেকে সে অনেক হালকা অনুভব করছে। বাড়িতে ফিরে সে নিজের ওয়াইফকে আর সন্তানকে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুম দেবে। জাঙ্কুক নিজের নতুন জীবনের সূচনার দিকে এগিয়ে গেল। গল্পটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের সবার কাছে গল্পটা অনেক ভালো লেগেছে।